আমরা যে জিনিসগুলোকে সবচাইতে বেশি ভালোবাসি, সেই জিনিসগুলোকে অনেক বেশি যত্ন নেওয়া উচিত। আমি নিজেও যত্ন নেওয়ার চেষ্টা করি। হঠাৎ করে আমাদের নতুন সদস্য মিনি বুড়ির একটু অসুস্থ হয়ে পড়েছিল। অনেকবার বমি করেছিল। আমি তো ভয় পেয়ে গেছি। এটা আসলে ফ্লু এর লক্ষণ এবং ক্যাট ফ্লু সবচাইতে খারাপ জিনিস। ক্যাট ফ্লু হলে বিড়াল ঐরকমভাবে মানে সারভাইভ করে না, মারাই যায়। তো আসলে ও ছোট তো, ওকে নিয়ে আসা বেশিদিন হয়েছিল না। আমি ভ্যাকসিনটা ওইজন্য দিয়েছিলাম না। তো হঠাৎ করে ওর এই সিম্পটমটা পাওয়ার পরে আমি চলে যাই ডক্টর সাজিদ's পেট ক্লিনিক। তবে যাবার আগে মিনি বুড়ি একটু খাওয়া-দাওয়া করেছিল। তাই আমি একটু নিশ্চিন্তে ছিলাম যে হ্যাঁ, তাহলে খেয়েছে তার মানে খুব একটা বেশি সমস্যা নাই ওর। হয়তোবা কোনো একটা সমস্যা আছে ছোটখাটো। ওখানে যাওয়ার পরে একটা পিচ্চি বাবু ও হচ্ছে নূরের সাথে ভাব জমাতে আসছিল। তো নূর ভয় পেয়ে হচ্ছে লুকিয়েছিল, একদম গুপটি মেরে আমার কোলে লুকিয়েছিল। তো ভেতরের পরিবেশটা বলতে ভেতরে বিড়ালের যাবতীয় সবকিছু পাওয়া যায়। কুকুর, বেড়াল বা অন্যান্য পেট যাদের বাসায় আছে সবকিছুর ট্রিটমেন্ট এখানে হয় এবং সবকিছুর একটা ভালো একটা সলিউশন হয়। তো মিনি বুড়ি অনেক দুষ্টামি করছিল, ও খালি নিচে নেমে যাচ্ছিল। আমি ওকে ঠিকভাবে দেখছিলাম এবং ওখানে আরও অনেকগুলো বেড়াল ছিল। যেমন পার্সিয়ান কিছু বেড়াল ছিল বা হচ্ছে কিছু দেশি বেড়াল ছিল। তো ওইগুলো দেখতে, দেখতে সময়টা পার হয়ে গেল এবং আমার কাছে আমি ভীষণ এনজয় করেছি এবং আমি চেষ্টা করেছিলাম একটু সময় মতো যাওয়ার, যাতে আমার সিরিয়ালটা পুরোপুরি আমি সময় মতো পেয়ে যাই, খুব বেশি অপেক্ষা না করা লাগে। এখানে পাবনা থেকেও হচ্ছে মানে এতটা দূর, দূর থেকে হচ্ছে আসে, সেটা আমি আসলে ১ম এ জানতাম না। এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বেড়াল, ও হচ্ছে দুষ্টামি করছিল, বের হয়ে গেছিল ঝুড়ি থেকে। তারপরে ওখানে আরো একটা ছিল। তো এইরকম ওদের দুষ্টামি দেখতে, দেখতে আমার সময়টা কেটে যাচ্ছিল। মানে যাবার পরেও অনেকটা অপেক্ষা করতে হয়েছিল। তো যাই হোক আমি চেষ্টা করেছিলাম যে আমার খুব বেশি যেন অপেক্ষা করতে না হয়। সেইজন্য আমি অবশ্যই টাইম মতোই গেছি। আর এই যে চলে আসলাম। এখন হচ্ছে মিনি বুড়িকে দেখানো হবে। তো ডক্টর দেখার পরে হচ্ছে যতটুকু মনে হয় ওর হয়তোবা কৃমির সমস্যার কারণে অনেক মানে বমি করেছে। এইটাকে ডিটেক্ট করে উনি একটা কৃমির হচ্ছে ওষুধ খাইয়ে দেয়। আর ডক্টর সাজিদ রহমান ভাইয়া আসলে উনি খুব ভালো একজন মানুষ। আমার পার্সোনালি আমি উনার প্রশংসা করছি, কারণ উনার সাথে আমার সম্পর্ক ভালো হলেও প্রত্যেকটা মানুষের সাথে একই রকম উনার সম্পর্ক। বলা যেতে পারে সবাইকে একই ধরনের সার্ভিসটা উনি দেয়। কাউকে একটু বেশি, কাউকে কম এমনটা না। সম্পর্ক ভালো থাকতেই পারে কিন্তু সবাইকে উনি এক নজরেই বা একই চোখে দেখে। এটা খুবই একটা ভালো বিষয়। এদিকে নূরবাবু অনেক ভয় পাচ্ছিল, ওকেও দেখানো হলো। ডক্টর সাজিদ's পেট ক্লিনিকের সাথে আপনার চলাফেরা কত বছরের বা এটা প্রায় ২ বছর ধরে। ২ আমার বছর? ছেলে এর আগে নিয়ে আসছে আর আমি আসছি ২ দিন। ও আচ্ছা। আচ্ছা, তাহলে এটা তো আমার কাছে মনে হয় যে এটা ভালো একটা বিষয়। ২ টা হ্যাঁ, বছর, এটা বলা যায় হ্যাঁ, ভালো। ২ টা বছর ধরে চলাফেরা মানে একটা ভালো রিভিউ আছে বা একটা হ্যাঁ, ভালো সম্পর্ক বলতে আছে। পারি। আচ্ছা, ঠিক আছে। আজকে কি সমস্যা হয়েছে? আজকে ওর হচ্ছে একটু অ্যালার্জি সমস্যা, একটু কানের এখানে একটু লোম উঠে যাচ্ছে। লাল, লাল অ্যালার্জি দেখা দিচ্ছে। ওটার জন্য এখানে এক ইনজেকশন দেওয়ার জন্য নিয়ে আসছি। এখানে এরাও ট্রিটমেন্ট নিতে এসেছিল। আরো অনেকে এসেছিল। সবার সাথে ওইভাবে কথা হয়ে ওঠেনি। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা ভালো ইনফরমেশন দেওয়ার। ডক্টর সাজিদ ভাই হচ্ছে বেস্ট রাজশাহীর মধ্যে।